আজকে আমি কাঁচা কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিব। তার জন্য কুমড়া ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন এখানে হলুদ, লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে কিছুটা তেল দিব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছটা ঢেলে দিব। এখানে যে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। দেখুন, কড়াইতে আগে যে তেল ছিল সেই তেলের ভিতরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, তাতে আমি কিছু কাঁচা লঙ্কা দিব। ভালো করে একটু মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার আমি সেই কেটে রাখা কুমড়াটা দিয়ে দেব। কুমড়াটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিব। যখন ওর গা দিয়ে তেল ছেড়ে দিবে তখন কিছুটা পরিমাণ পানি আমি এখানে অ্যাড করব, যাতে কুমড়োটা ভালো একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমার 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখুন, সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিব। যে পরিমাণে তরকারিটাকে রাখতে চান সেই পরিমাণেই পানিটা দিয়ে নেবেন। এখানে আমি আরেকটু পানি দিয়ে নিলাম। দেখুন, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি এটাকে ঢেলে নিব। দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।